कहाँ हूँ तेरे बंदे मुझको कहाँ हूँ तेरे बंदे প্রাণ মন লয়ে যত দূর। একটা সংকলন সরকারের সংকলন উবাচু আর নীলাব্জ চক্রবর্তীর একটা উপন্যাস। আমি তাকে সবাই ছিল সংখ্যালঘু অথবা বাথরুমের জানলা থেকে চাঁদ দেখা যাচ্ছে নীলাব্জ চক্রবর্তী আর সংকলন সরকারের সংকলন উবাচু, এটা গদ্যের বই, এটা উপন্যাস। দেখুন, দর্শকরা কি মানে পাঠকদের কথা যদি বলেন, কিভাবে হয় যে যখন কথকথা বা আমরা গল্প করতে বসি, কেউ একজন বসে গল্প করছেন, তারা তো একটা বিষয়ের উপর সারা দীর্ঘক্ষণ ধরে থাকে না। কিছু সময় নিজের কথা বলছেন, কিছু সময় অন্যান্য কথা বলছেন, পারিপার্শ্বিকের কথা বলছেন, কিছু সময় তার অভিজ্ঞতার কথা বলছেন। নীলাব্জর উপন্যাসটা সেরকম। সেটা ধরতে গেলে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে বর্তমানে যে ধরনের পপুলার উপন্যাস চলছে সেটা যে মনন নিয়ে পড়তে হয় সেইভাবে পড়লে হবে না। তো যদি নিজেকে খুঁড়ে দেখতে হয়, আত্মকথনের মুখোমুখি হতে হয় বা আয়নার মুখোমুখি হতে হয়, তাহলে নীলাব্জ চক্রবর্তীর শেষ উপন্যাসটা নিতে পড়তে হবে। আর সংকলন সরকারের গদ্য একটা অন্য জিনিস, কারণ গদ্য বলতে যেটা আপনারা ছিলেন উপস্থিত, যেটা বারবার করে বলা হচ্ছিল যে সংকলন সরকার মানুষ হিসেবে একদম অন্য ধরনের। সামনে যে মানুষটি আসছেন তাকে কখনো জাজ করবেন না, তার পোশাক আশাক, তার ধর্ম, তার পরিচিতি, কোনো কিছুর ভিত্তিতে তাকে জাজ করা হবে না। সংকলন সরকারের লেখাও সেরকম সপাট দরাজ, তার পড়াশোনা, তার দর্শন এই বইটার মধ্যে চলে এসছে। আমি বারবার করে যেটা মনে করছি বা যা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা এক ধরনের বৃত্তের মধ্যে, এক ধরনের মুখোশের মধ্যে, এক ধরনের গণ্ডির মধ্যে থেকে উপন্যাস, গল্প এসবগুলো পড়ার চেষ্টা করি, যেটা আমাদের পছন্দ হবে। শেষ পর্যন্ত রাজকুমারীর বিবাহ হইল বা রাজকুমার তার রাজত্ব পাইলো, এরকম টাইপের ব্যাপার। এইটার বাইরে বাস্তব পৃথিবীটা খুব কর্কশ। সেটাকে তার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে যুদ্ধ করা বা জীবন যাপন করতে গেলে যেরকম বই পড়া দরকার, আমার মনে হয় এই দুটো বই সেরকম জায়গা করে দিচ্ছে। আমরা গত 15 বছর ধরে প্রকাশনায় রয়েছি। সৃষ্টি সুখ থেকে এখনো পর্যন্ত 1000-এর উপর বই প্রকাশিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গত বছর এইবারের বইমেলাগুলো যে বইগুলো আছে সমস্তগুলো এখানে লাগানোই আছে। বিভিন্ন একটা খুব ইন্টারেস্টিং বই আপনি ওপরে দেখুন, ছড়ায় পথের পাঁচালী, বিজন দাসের, সে একটা বই আছে। খেলার ওপর বেশ কিছু বই আছে। একটা ওয়ার্ল্ড কাপ ফুটবলের ওপরে একটা বই আছে। আরো যদি দেখতে যাই, ঈশানী রায়চৌধুরী বা ছোটদের ওপর আমাদের বেশ কিছু বই আছে। আমাদের সঙ্গীতা দাশগুপ্ত রায়ের লেখা ছোটদের ওপর বেশ কিছু বই আছে, বা ছোটদের উপর আমরা বেশ অনেকগুলো কাজ করছি। এন জুলফিকারের একটা ছোটদের ওপর বই আছে, যেটা গ্রাফিক নভেল মতো বা কমিক্সের মতো যেটা হচ্ছে। এইসব নিয়ে যেগুলো বিক্রি হচ্ছে ভালো, সেইগুলোর কথাই আমি আপনাদের বললাম।